আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ালেন জহর সরকার। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালেন জহর সরকার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। ইস্তফাপত্রে উল্লেখযোগ্যভাবে জহর সরকার লিখেছেন, মাননীয় মহোদয়া, বিশ্বাস করুন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখিনি। পদত্যাগপত্রের ছত্রে ছত্রে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন আমলা জহর সরকার। তিনি লেখেন, গত এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি সামান্য এবং অনেক দেরি হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, এই আন্দোলনে পথে নামা মানুষের অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। এমনকি পদত্যাগপত্রে তিনি লিখেছেন, এরা কেউ রাজনীতি পছন্দ করেন না, শুধু এক বাক্যে বিচার ও শাস্তির দাবি তুলছেন। আমরা যদি নিরপেক্ষভাবে এই আন্দোলন বিশ্লেষণ করি, দেখব যে এই প্রতিবাদ শুধুমাত্র অভয়ার পক্ষে নয়, রাজ্য সরকার আর শাসক দলের বিরুদ্ধেও। তাই অবিলম্বে পথ পরিবর্তন প্রয়োজন দরকার, নয়তো সাম্প্রদায়িক শক্তি এই রাজ্যকে তাদের দখলে নিয়ে নেবে। জহর সরকারের সিদ্ধান্তকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে দাবি করছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। শুধু তফাৎটা কোথায়, উনি ওনার মতো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নেওয়ার পূর্ণ অধিকার ওনার রয়েছে। যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে, কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না। আবার তার কিছু কিছু বক্তব্যের সঙ্গে, তার কিছু পর্যবেক্ষণের সঙ্গে আমি বা আমার মতো অনেক সৈনিকও সহমত। আরজিকর কাণ্ডে তৃণমূল সাংসদের ইস্তফাপত্রের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার পদত্যাগ করেছেন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে অবিচ্ছিন্ন দুর্নীতি ও আরজিকর হাসপাতালে হত্যার ঘটনায় সরকারের ভুল পদক্ষেপের বিরুদ্ধে। সময় এসেছে মমতা ব্যানার্জির পদত্যাগ করার। তিনি এবং কলকাতার পুলিশ কমিশনার তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের সব প্রমাণ লোপাট করেছেন। এর আগেও ইস্তফা দিয়ে ফিরে এসেছেন। জহর সরকারের ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অতীতেও তিনি পদত্যাগ করেছিলেন, আবার চোখের জল মুছে রাজ্যসভায় ফিরে গিয়ে নরেন্দ্র মোদীর বিরোধিতা শুরু করেছিলেন। এখন তিনি যদি সত্যি সত্যি পদত্যাগ করে থাকেন, কারণ আমি তো জানি যে পদত্যাগ করতে হলে চিঠিটা পাঠাতে হয় উপরাষ্ট্রপতিকে, রাজ্যসভার চেয়ারম্যানকে, তো সেটা পাঠিয়েছেন কিনা আমার জানা নেই। যদি সত্যিই এটা হয়, তাহলে নিঃসন্দেহে তার এই পদত্যাগ এই সরকারকে বার্তা দিয়ে যাচ্ছে যে এই সরকারটার আর কোনো প্রয়োজন নেই, এই সরকার জনবিরোধী সরকার। দলে থেকে সরকারের বিরুদ্ধে জহর সরকারের পদক্ষেপ প্রশংসার যোগ্য দাবি করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাদেরকে প্রশংসা করতে ইচ্ছা প্রকাশ করছি। দে আর ডিজার্ভ টু বি প্রেজড। কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। আরজিকর কাণ্ডে দল এমন কিছু ইতিবাচক পদক্ষেপ নিক যাতে ক্ষোভ প্রশমন করা যায়, দাবি করছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোনো ইতিবাচক ভিজিবল পজিটিভ স্টেপ নিক, যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন, কিছু বিরক্তি, কিছু ইস্যু ভিত্তিক ক্ষোভ আছে, সেগুলোকে প্রশমন করা যায়। তবে এই প্রথম নয়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পরও দুর্নীতি ইস্যুতে সরব হয়েছিলেন জহর সরকার। এদিনের পদত্যাগপত্রেও সেই বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, পার্থ চ্যাটার্জির গ্রেপ্তারের পরও আশা করেছিলাম সরকার কড়া ব্যবস্থা নেবে। পঞ্চায়েত ও পুরসভার নেতাদের বিপুল অর্থ দেখে শুধু আমি নই, পশ্চিমবঙ্গের মানুষ বীতশ্রদ্ধ। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। আরজিকর কাণ্ডে সরাসরি মমতা ব্যানার্জির হস্তক্ষেপ জরুরি ছিল।
অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন হয়ে উঠেছে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন। রাজ্যকে বাঁচাতে কিছু একটা করুন। আরজিকর কাণ্ডে বারবার সরব হয়েছেন তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। যদিও তিনি ইস্তফা দেননি, তবে এবার রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ালেন জহর সরকার। কয়েকদিনের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র পাঠাবেন বলে উল্লেখ করেছেন জহর সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।